আবার ওই গানটা শোনা তো। প্রীতি শিখাইয়া রে কোথায় গেলি হারাইয়া, কারণ তোরে অন্তর জুড়াইলি। হ্যাঁ শোন, হ্যাঁ তোর চাকরি গেলে কোনো টেনশন নাই, হ্যাঁ কোনো টেনশন নাই, কারণ আমি দেখছি সদরঘাটের মোড়ে হ্যাঁ। একবার এই গান গাই ভিক্ষা করে, কোনো টেনশন নাই, তুই ভিক্ষা করতে পারবি। যাই আমি, যা আসো আস্তে আসো, আস্তে আসো, আস্তে আস্তে হাঁটো। বসো, শোনো, বসো। তুমি এখন যে অবস্থা আছো, তুমি যেহেতু মা হতে চলছো, তুমি একজন এখন গর্ভবতী মহিলা। সব মহিলার এরকম যখন পেটে বাচ্চা থাকে কষ্ট হয়। যাও, ভারী কাজ করবা না, খুব সাবধানে থাকবা। আমি এদিক সেদিক দরবারে চলে গেলে আমি শুনি যে তুমি ভারী কিছু কাজ করো, করো নাকি এগুলা? না না, করিনি। সত্য? সত্যি। শোনো, এখন যদি ভারী কাজ করো তোমারও সমস্যা হবে। এই সময়ে উচিত হলো মাদের রেস্টে থাকা। যার পেটে বাচ্চা আসবে ওই মা অনেক দায়িত্ব নিয়ে থাকতে হয়, তার অনেক দায়িত্ব বেড়ে যায়, সোজা কথা। তো তোমার এখন দায়িত্ব বাড়ছে। আমি আশা করব তুমি লড়াচড়া কম করবা, রেস্ট করবা, আর সারাদিন তেঁতুল কম খাইবা, তেঁতুল বেশি খাওয়া ভালো না। তুমি এক কাজ করো, সাবধানে থাকো, আমি আসা না পর্যন্ত বাইরে হইবা না, ঠিক আছে? আমি সালিশটা সাইরে চলে আসবো। আচ্ছা শোনো, হ্যাঁ, 6 মাস হয়ে গেছে, তুমি এই সময় একটু পাশে পাশে থাকো। আমি পাশে পাশে থাকবো, জাস্ট সালিশটা সাইরে আসবো, যেহেতু আমি এলাকার মাতাব্বর, আমার উপর কিছু দায়িত্ব আছে। একটু তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা যাও, তুমি করো, যাও যাও, আস্তে উঠে যাও। প্রীতি শিখাইয়া রে কোথায় গেলি হারাইয়া, কারণ তোরে অন্তর জুড়াইলি। কুল কিনারা সবই গেল তোরি লাগিয়া, কার দিলেতে মায়া লাগাইলি। ওরে নিঠুর দিবানা, তুই হইলি না, কত ভালোবাসি রে, তুই বুঝলি না। যেভাবে গান গাইতেছস মনে হয় দেশের সব শিল্পী মারা গেছে, তুই এ দেশের দায়িত্ব নিছস, গানের শিল্পী। আমার কণ্ঠটা খুব ফাইন, সেই জন্য আমি নিজেই গান গাচ্ছি। বেতারে ভর্তি হব, গান গাবো, রেডিওতে বাজবে, সবাই শুনবে। এই বেটা হুন, তোর থেকে ভালো গান গায় রিক্সাওয়ালা, হ্যান্ডেল চাবে আর গান গায়। এ বহুত শিল্পী আছে বুঝছস, এখন আগের যুগ নাই, এখন বহুত বাতে মরা শিল্পী আছে, এইগুলো দালালি করে খায়, বুঝতি? আমি তো দালালি করব না, আমি শিল্পী, সিঙ্গার হব। তো সিঙ্গার আনার দরকার না, তুই আর বাড়িতে কাজ করস, সম্মানের সাথে আসস। তুই এক কাজ করিস, তোর ম্যাডাম অসুস্থ, সে এখন পোয়াতি, তার দিকে খেয়াল রাখিস, আর কাজে ফাঁকি দিস না, আল্লাহ দোহাই দি ভালো করে কাজ করিস। আমি তো কাজ দেখেন, কাজ এই সকাল থেকে শুরু করছি, এর একটু সাফ এই করছি, তো সকাল থেকে কয়াত এন থেকে একটু সাফ করছি, সকাল থেকে শুরু করছি। কারো বাপ দাদা বলছে সকাল থেকে দুই হাত সাফ করছে। এই পরিশ্রম। তোর কোন হালায় বেতন দিব? কে আপনি হালাই দিবেন না? আপনি দিবেন বেতন? আমি বেতন দিব মানে এভাবে কাজ করলে তোর বেতন দিব নাকি? আপনি তো সারা কাজ দিয়ে রাখেন, কাজের উপরে কাজ করতে করতে এখন আবার কুলায় না। এই কাজটা সারার লগে লগে তোর ম্যাডামের কাছে যাবি, হ্যাঁ। তার কি কি প্রয়োজন হয় সব দিবি, ঠিক আছে? ঠিক আছে। আর মুখে মুখে তকরা করবি না। না করবো না, ম্যাডামের কাছে যাবো। আবার ওই গানটা শোনা তো। প্রীতি শিখাইয়া রে কোথায় গেলি হারাইয়া, কারণ তোরে অন্তর জুড়াইলি। হ্যাঁ শোন, হ্যাঁ তোর চাকরি গেলে কোনো টেনশন নাই, হ্যাঁ কোনো টেনশন নাই, কারণ আমি দেখছি সদরঘাটের মোড়ে হ্যাঁ। একবার এই গান গাই ভিক্ষা করে, কোনো টেনশন নাই, তুই ভিক্ষা করতে পারবি। যাই আমি, যা। শালাকে মাতবো না, সুকুল খুর, এত সুন্দর একটা ফাইন গান গাইলাম, শালা ফকিরের সাথে আমার তুলনা করলো, তাও সদরঘাটে, আশেপাশে হইলে তো হইতো। ফাজিল গণিকার, যাক ম্যাডামের কাছে যাইতে গেছি, যাবো, কাজটুকু উঠে নেই। কুল কিনারা সবই
ভাবি দূর চাচি কি আপনার অবস্থা কি এখন? এই তো মোটামুটি ভালো, তোমার? আমার অবস্থা ভালো, কাজ কাম তো করে উল্টে মুল্টে লাইতেছি, কাজ কাম করতে চাচার মন পাই না, ধরো চাচি চাচাইতো চাচার মন পাই না। কি হয়েছে? ভাবি ওই যে চাচা যাওয়ার সময় কয়ে গেল বিচারে যাচ্ছে, কয়ে গেল যে তোর ভাবির দিকে তোর চাষির দিকে খেয়াল রাখিস, তোর চাষি তো অসুস্থ। তো আমি তো আপনার অসুস্থতা দেখি না, আমাদের চাচা হুদাহুদি কইলো, মিছা কথা কইলো না? না রে, মিছা কথা বলেনি, সত্যি আমি খুব অসুস্থ। অসুস্থ আমি আপনার তো কোনো অসুস্থ, আমি তো সুস্থই দেখতেছি আপনার অসুস্থ তো কিছু না, আতে পায় সব কিছু ঠিক আছে আপনার। দেখো না, আমি তো অসুস্থতা দেখতেছি না, খালি একটু কষ্টই দেশ আমার, খালি দেহার মধ্যে একটু দেখছি, খালি ওখানে টুইসা হয়েছে এইটুকুই, আর তো কিছু দেখি না। কি বলো, উৎস হয়েছে? না এই যে এই ইয়েরে দেখলাম, ওই যে এই সকিনার মা, তারপরে আরো যে মহিলা দেখলাম, কারও উইসা হয় নাই, খালি মধ্যে না আপনারটা উইসা হয়েছে। এটা উইসা হয়েছে কেমনে ভাবি? উৎস হয়েছে কি? আরে তোর ভাই বোন হবে। ও বুঝছি 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 বুঝছি, এবার বুঝছি এনে কে লেগে উইসা হয়েছে। ওই চাচার এই কাম না, ওই বুড়া চাচা, হ্যাঁ শালার কি কমুরে। কি বলো এগুলান? না কি বলবো, তাহলে আমরা তো মোটামুটি সুস্থ আছেন, খালি সমস্যা ওইটুকু খালি উইসা হয়েছে, এই তো আর কিছু, আর তো কিছু না। যাই সমস্যা না, ওটা ভাবি ওটা সমান হইব না? হইব, পরে দেরি। ও দেরি আছে এখন না? আচ্ছা ঠিক আছে, যাই তাহলে আপনার কোনো সমস্যা হলে আমার ডাক দেন, আমি পাশেই আছি, বুঝছেন? আপনার কোনো সমস্যা হলে আমার ডাক দিবেন। শালা বুইরা বয়সে কি উইসা করে রয়েছে, হ্যাঁ এটা কোনো কথা? শালা বুইরা গেছে গা, চুলুর পাইকে গেছে গা, হ্যাঁ উইসা করে বই রয়েছে, এটা কোনো কথা হইলো? আচ্ছা কি চুরি করছে? মাতবা সাহেব এলাকার মুরগিগুলো গরু চুরি করে, ছাগল চুরি করে। আজকে ধরা খাইছে কোনটা লই? মুরগি নিয়ে মুরগি নিয়ে। মোরগ চুরি হাতে না তোর আছে? হাতে না তো সবার বাড়ি বাড়িতে যায়, তারপর মুরগি চুরি করে। মোরগ কি করছস? বেজালেছি বেশি হলে তোর বাপের মোরগ তুই দে বেশনি, মানুষের মোরগ নিয়ে এই হালার করে হালা। টাকা লাগতো টাকা লাগবে, তুই কাম করে খাতি পারস না? মাসে কাম দেনা কাম পারমু এই কাম পারস না খায়, কাম পারস না খা, কাম পারস না খায়, তাক এই তোমরা মারিকো না, কাম পারস না খা। হ্যাঁ এই তোর তো চেহারা হিরোইন সিগরের মতো। হিরেন খেনা তো মাতবা সাহেব, কি খাস? আমি সিগারেট খাই না, কিছু খাই না আমি। বাবা না বাবা খাই না তো। বাবাও খাস না? চেহারা হিরোইন সিগরের মতো লাগে তো। চেহারা ফাইন চেহারা তো। এটা ফাইন চেহারা, সত্যি এটা ভাই। কত লোকের যে গরু চুরি করছে, হাঁস চুরি। না এই চেহারা বলে ফাইন চেহারা, হাঁটার মতো শরীর, বাপে কাম শিখায় না, তুই গার্মেন্টসে কাম করতে পারস না? গায়ে পায় শক্তি আছে, ইয়ং সাহেব হ্যাঁ লেখাপড়া জানি না তো। লেখাপড়ার মূর্খ কাম আছে, বাজারে যা কুলি রোজা টান, তারপরে ওই যে মানুষের বাজার সাজার মাথা লইয়া দিয়ে বাসা বাসায়, ঠিক বলছেন মাতবা সাহেব। তাও তো তোর টাকা দিব। আর আমারও গরু চুরি করছে। আমি কামলা নাকি? তুই কামলা না মানে তুই কি অফিসার নাকি? এ তা- হ্যাঁ কাঁচা ফুড়ে ফেলা। তুই ওই ঘুরে ফিরে কি ওই মুরগি, ওই মানুষের বাড়ি, গরু, ছাগল, হাঁস, কে এত বড় কিছু ডিম, আরে তুই দেখলে দেখবি মনে করা উট, হাতি, এইগুলো আছে না দেখবি। এগুলো টানতে পারবো না তো। কে তো চুরি করছ কে? সত্যি না। চুরি করছ কে? হাই রে সর্বনাশ হয়ে গেছে রে, হাই রে মাতবরের বাচ্চা মাতবর রে, তুই কি সর্বনাশ করছিস? তুই সর্বনাশ খেলা শুরু হয়ে গেছে রে মাতবর, তোর বিচার করার জায়গা পাইনি না। হাই হাই রে কি সর্বনাশ হয়েছে রে মাতবর সাহেব, মাতবর সাহেব, মাতবর সাহেব, মাতবর সাহেব সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? খুব খারাপ কাজ ঘটে যাচ্ছে, ঘটনাটা কি? আপনি তাড়াতাড়ি চলেন, আপনার বোরপুলা হইতেছে। আস্তাগফিরুল্লাহ, তওবা 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 আস্তাগফিরুল্লাহ। বুড়া বয়সে কি বাচ্চা। কি করলি? মানে অসভ্য ব্যথা হচ্ছে আপনার বোর। কি অসভ্য ব্যথা হইছে আপনার বোরপুলা হইতেছে, অসভ্য ব্যথা হচ্ছে। অসভ্য ব্যথা? আরে গাদা প্রসব ব্যথা। তাড়াতাড়ি চলেন। আরে গাদা শুন, সব কথা সবার সামনে বলতে নাই, এটা পার্সোনাল কথা। আমার বউ বাচ্চা হবে, পোয়াতি হবে, আমার বউ গর্ভবতী, এটা তুই আমার চুপে চুপে বলতি, এই মেয়েদের সামনে বললি কেন? সবাই দেখছে সিসি করতেছে। চরি চরি পুলার মনে হয়ে গেল, তাড়াতাড়ি আসে দেখুন না। মাতবা সাহেব তাহলে আমারে ইটা দিয়ে দেন, নমিনেশনটা দিয়ে দেন মাতবা সাহেব। নির্বাচন কতগুলো নীতিমালা আছে, কইলে তো আর হয় না। আপনিও তো নির্বাচন করবেন হ্যাঁ মেম্বারে, নাম্বারই আমি মেম্বার। এখন ওরা ওই যে আমার যে সেক্রেটারি, ওই জানে নির্বাচনের ব্যাপার, এই ভদ্রলোকও জানে, এরা সালিশ দরবারে থাকে। মাত বলতে কি বিচার করে? হারা বছরে বিচার থাকে, এই যে বিচার করে তা বিচার শেষ হয় না। এই এত কি দৌড় পালন যায়, এক সময় এই তো মাতবর সাহেব এখন কব না, এখন কওয়া যাবে না। মাতবর সাহেব তো কয়েছে সব কথা সব জায়গায় বলা যাবে না, এখানেও বলা যাবে না। মাতবর বিচার করতেছে, করে শেষ হোক তারপরে কব। আপনাদের উপর আস্থা হারা লাগছে, কেন এর আগে আপনারা
মেম্বার হইয়া কাজ করে নাই। উন্নয়নের কোনো কাজই করে না এরা। না পড়ানো হয়ে গেছি কি দুটা দিছি ফয়তার বিচার 2 দিন পর পরে বিচার করি মাতবর সাহেব না এতে বিচার করে তালে আছে এত সময় দেন যাবো না যাই মাতবরের ডাক দিয়ে ফাঁকি নিয়ে কথাটা কোন রাখবো এটা ভুল কথা, আমি মেম্বার হওয়ার পরে যে উন্নয়ন করছি এলাকায় কোনো কাঁচা রাস্তা নেই, সব টাকা বানাই দেয়। মাতবর সাহেব সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গোপন একটা কথা আছে। কি গোপন কথাটা? আহা এনে কথা বলা আয় গোপন কথা? গোপন কথা ওই দিনকার মতো গোপন? খুব টপ সিক্রেট কথা, খুবই গোপন। আস্তে এরা যেন না শুনে। হ্যাঁ কথাটা হইলো আমি সর্বপ্রথম বাইরে কাম করতেছি উপর দিয়ে তো আমাদের বর্ত বুলান হয়ে গেছে ওরা তো কোন দেবো না, ঠিক আছে। পরে বউ আমার আমাদের বউ চিল্লাইতেছে, চিল্লে আমার কাছে তাড়াতাড়ি এই বেলা হোক গেছি কি হয়েছে পিছমই চাই দেখি আমাদের যে পিছনে যে বড় ঘরটা না ওটার মধ্যে আগুন ধরে পড়তেছে। ওরে হারামজাদা, ঘর আগুন ফুটতেছে, তুই এটার গোপন কথা এত আস্তে কইতে হয়? তোরে জুতা দি ফিডা এই কথা এত আস্তে কইতে হয়? তো আপনি তো কইছেন যে কথা এই যে সব কথা সব জায়গায় কইতে নাই। ওই দিনকার কথা আর আজকের কথা এক হইলো। আয় হ্যাঁ আমার ঘর পোড়া যাইতেছে, আসেন ভাই। চলো চলো চলো। আর কেমন চাকরি করি আরে কথা আসতে কইলেও দোষ, জোরে কইলেও দোষ, সেদিন কইলেও চুপ করে কইবে আর আজকে আবার চুপ করে কইছে তাও দোষ। দূর হালার ভালা তুই পুরা তোর গছ পুজা তোর বোমর সুদ্ধা পুরকা যা তোর চাকরি করুম না। এরকম চাকরি বলে মাইন্ড সে করে।